সব পুরাই দেওয়া হয়েছে সব সব। হ্যাঁ কোথায়? রাখ রাখ রাখ। হ্যাঁ মামলে কি? হ্যাঁ মামলে। তো ভাই আচ্ছা কেমন ক্ষুধা লাগছে আপনি বলেন? বুঝা না, এটা প্রতিদিনের রুটিন পালন করতে। আচ্ছা ওই যে মোড়ের সামনে না বাড়িটা, কেশবপুর যাব। আচ্ছা সামনে গিয়ে দেয় না। এই যে আমরা চলে আসছি। জিম জিম হ্যাঁ মামলে কি? হ্যাঁ মামলে। তো ভাই আচ্ছা কেমন ক্ষুধা লাগছে আপনি বলেন? বুঝা না, এটা প্রতিদিনের রুটিন পালন করতে। আচ্ছা ক্ষুধা নাস্তা করতে হবে, হ্যাঁ এই জন্য করছি। যেহেতু আমরা দীর্ঘ পথ যাবো, কোথায় হোটেল পাই বা না পাই, গরম খিচুড়ি খাচ্ছি দুই ভাই। আমরা এখান থেকে সরাসরি কই যাচ্ছি ভাই? একটু যদি যশোর। আমরা বাগারপাড়া উপজেলায় যাব। জি হ্যাঁ, দুজন তো আমরা বাগারপাড়া। বাগারপাড়া উপজেলা যাব। তারপরে মধুসূদনের আচ্ছা মেলা মেলায় যাব। আচ্ছা যাই আমরা আছি, আমরা এইদিকে আছি। আমরা কি সূর্য দেখা পাবো আজকে ভাই? আহা তোমার নদ বেচারা বিয়ে না করে কুমার হয়ে গেছে। কুমার নদ। ওরে বাবা, এই জায়গায় সর্বনিম্ন গতি 80 নাকি 40-এর উপরে। রাস্তার নিয়ম কানুন অলওয়েজ মানতে হবে। আমরা ভরপুর একটা খিচুড়ি খাইছি সকালবেলা, দেখলেন বাগেরহাট। হ্যাঁ কোথায়? রাখ রাখ রাখ। হ্যাঁ শিওর আপনি? গোপালগঞ্জ, গোপালগঞ্জ, ওয়েলকাম টু গোপালগঞ্জ। গোপালগঞ্জ ঢুকে গেছি। রাস্তাটা খুবই সুন্দর। মাঝখানে আমরা একটু দাঁড়াইছিলাম অন্য একটা কাজে, দেখ সেই কাজের কথা আর না বলি। খুলনা 106 কিলো। রাস্তাটা খুবই সুন্দর। ওয়াও, দারুণ দারুণ। আমরা কাশিয়ানী উপজেলায় ঢুকে গেছি। থামাবো? ভাই একটু দেখি ভাই, আর দেখার জন্য চলে আসলাম ভাই মেলাতে। ভাই কিভাবে মারলেন? নিজেরা ও ভাই শোনেন,
তো আসলাম, এটা তো ঘুরিয়ে আসলাম আমরা। আমরা মধুমতি সেতু উঠতেছি। বাহ, মধুমতি সেতু এখন একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু সামনে আবার কুয়াশা। এই জায়গায় টোল লাগে ভাই? এখানে কি টোল লাগে? ব্যাগের জন্য কষ্ট কষ্ট হচ্ছে না? না না, সমস্যা নেই। প্রথমত সেতু জল দিয়ে দিলাম, তাহলে এই যে যাচ্ছি। বাহ, নদীর নাম মধুমতি। ওই যে মধুমতি। একদম। এই যে আমরা মধুমতি। আমার সিঙ্গেল আমরা নড়াইলে ঢুকে গেলাম। এই যে স্বাগত নড়াইল সড়ক বিভাগ। বেশিক্ষণ লাগবে না, 3 জন এক জায়গায়। বাজার উঠতে হলো লোহাগড়া নড়াইল। নড়াইল শহর সোজা যশোর 48 কিলো। আমরা যশোর থেকে 48 কিলো দূরে আছি। যশোর থেকে 48 কিলো দূরে আছি ভাই। আমরা তো আরো আগেই নামবো। আরো এরেন্দা বাজার। আমরা এরেন্দা বাজার চলে আসছি। টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া একটু রোদ রোদ লাগতেছে। চৌগাছা বাজার। মানে মানুষ আসলে টাকাও না, বাচ্চা নিয়ে পার হইতেছে। মাঝে মাঝে আমার মনে হয় কি ভাই, এই তো বাচ্চা নিজের না, থার্ড পার্টি অ্যাপ থেকে বাচ্চা নিয়ে এসে বাচ্চার প্রতি ভালোবাসা থাকলেও তাকে বাচ্চারা
যে মাত্র দেখুন নড়াইল শহর আর মাত্র 7 কিলোমিটার 40 আর 7 কিলোমিটার রামচন্দ্রপুর বাজার যশোর 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 এই যশোরের রোড চলে এসে নড়াইল বিদায় আমরা যশোর দিকে ঢুকে গেছি না ভাই আমি এখনো নড়াইলে আছি কি কমু ভাই এরা যে কি করতে চায় রাস্তা অর্ধেক উঠতে বসে থাকে খোলা মোড় আমরা বেশি দূর আর নাই কোন দিকে যাবো ভাই ভাই পাসপোর্ট থাকলে তো ইন্ডিয়া ঘুরে আসতে পারতাম শিট পাসপোর্টটা নিয়ে আসলে পাসপোর্টের মধ্যে ভিসা লাগানো আছে পাসপোর্টের মধ্যে ভিসা লাগানো আছে হ্যাঁ ভাই এই যে ভাইরা চালায় হেলমেট পরে না এটা একদমই উচিত না আসলে এসএম সুলতান মোড় কি চালাইতেছে এসএম সুলতান বিখ্যাত ব্যক্তি বিখ্যাত ব্যক্তি ও তো গাড়ি বাইকের মতন চালাইতেছে হ্যাঁ চলেন সামনে যাই যায়া ছোট্ট একটা ব্রেক দিব না একটা বিড়ি খামো যশোর ওই যে মোড়ের সামনে না বাড়িটা হ্যাঁ 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 ঢাকা থেকে আসছি না সমস্যা নেই ঠিক আছে সেটাই আমাকে গেট আপ দেখে দেবে ভাই থাকলে থাকলেই দেবে না ওরা এখনো শুরু করে নাই হ্যাঁ কদিন পরে করবো কি অবস্থা সবার এতক্ষণ দেখাইতে পারিনি কারণ হচ্ছে মোবাইলের কারণ হচ্ছে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল এই যে আমরা আছি বাঘারপাড়া জায়গাটার নাম হচ্ছে বাঘারপাড়া যশোরের বাঘারপাড়া উপজেলাতে এখানে হচ্ছে ভাইয়ের সাথে ফারুক ভাইয়ের সাথে আসছি এই বাগারপাড়া থেকে বের হয়ে গেছি এখন যাচ্ছে হচ্ছে কেশবপুরের দিকে একটু জিজ্ঞেস করতে হবে আর কি জিজ্ঞেস করে নিই হ্যাঁ জিজ্ঞেস করি কাকা কেশবপুর যাব
আচ্ছা সামনে গিয়ে দেয় না। জোস জোস ভাই, সেই মানে ব্যাক করলেন, থামাইলাম, এটা থামাই। আরে কপাল, চারিদিকে সবুজ আর সবুজ। এখানে থামাই দিব। ও আমরা কি কেশবপুর চলে আসলাম? আমরা কেশবপুর চলে আসছি। তো আমরা কেশবপুর চলে আসছি। কেশবপুর এখন উপজেলা পরিষদের দিকে যাব, একটু মোটামুটি বাজার টাজার কেশবপুর সবটা ঘুরে টুরে এখন আবার বাইক নিয়ে যাচ্ছি। এই যে বাম দিকে মাঠ বিশাল বড়, আর ওই যে শহীদ মিনারও দেখা যাচ্ছে, সামনেই হচ্ছে জেলা পরিষদ। তো চলেন জেলা পরিষদ পর্যন্ত যাই, আর কি করি না করি তা তো সাথে আপনারা আসছেনই। ওকে, সব পুরাই দেওয়া হয়েছে, সব আমরা আছি এখন কেশবপুর উপজেলা পরিষদে। এগুলো কি সব রং করছেন মামা? কবে কি পুরাইছেন বলেন তো, ভিডিও করলাম, বলবেন না? ঠিক আছে, পুরা সবই পুরাই দিছে আসলে, দেখেন সব পুরাই দিছে সব। চলেন আমরা আবার হচ্ছে রওনা দিই আমাদের গন্তব্য ভান্ডারখোলা।